সাবেক সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার। নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ডামি নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানী গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত 14 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিভাগের এই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। জাহাঙ্গীর আলম চলতি বছরের 7 জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন। পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল 8টার দিকে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় অ্যাপিরিয়াল প্লাস লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ করেন। এর আগে গতকাল সোমবার একটানা প্রায় 7 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ব্যস্ত এই মহাসড়কটিতে। এরপর যান চলাচল রাত 1টা থেকে শুরু হয়ে চলে সকাল 8টা পর্যন্ত। আন্দোলনরত শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, মালিকপক্ষ গত 14 আগস্ট কারখানাটি বন্ধ ঘোষণা করে। গত জুলাই মাসে বকেয়া বেতন পরিশোধের দিন নির্ধারিত ছিল 25 সেপ্টেম্বর। ওই তারিখে বেতন না দেয় শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, বকেয়া বেতনের দাবিতে সকাল 8টা থেকে আবারও আন্দোলন শুরু করেছে শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পুরনো অবস্থায় ফিরে যেতে হলে এত প্রাণ দেওয়ার মানে কি? মন্তব্য ডক্টর ইউনূসের। এনপিআরকে সাক্ষাৎকার। যদি পুরনো অবস্থায় ফিরে যেতে হয় তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে এভাবেই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। তাই আমাদের নতুন দেশ গড়ার কাজ শুরু করতে হবে। তিনি আরো বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনোই সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার। এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সংস্কার শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের কাছে সাংবাদিক জানতে চান। সামরিক নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য 18 মাস সময় কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনূস বলেন, কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে অবশ্যই এই সংস্কার শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছুর সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা, মাজারে হামলা ও মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুর বিষয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, লোকজন বিপ্লবের আবহে ছিল, বিপ্লবী পরিস্থিতি বিরাজ করছিল, অনেকে খুন হয়েছে, যাদের কারণে তাদের সহযোদ্ধাদের প্রাণ গেছে, তাদের খুঁজছিলেন তারা। এজন্য তারা শেখ হাসিনা নেতৃত্বাধীন দলের সমর্থকদের আক্রমণ করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আপনি যখন সংখ্যালঘুদের কথা বলছেন, এই সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দু সম্প্রদায় শেখ হাসিনা দলের সঙ্গে যুক্ত, তাই আপনি এটা আলাদা করতে পারবেন না যে তারা শেখ হাসিনার অনুসারী হওয়ার কারণে নাকি হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয়েছেন। তবে এটা নিশ্চিত যে তারা আক্রান্ত হয়েছেন। কিন্তু যখনই আমরা সরকারের দায়িত্ব নিই, শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করি, সবাই বলতে থাকি আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে একে অপরকে আক্রমণ করতে হবে। প্রতিশোধ পরায়ণতার মানসিকতা থেকে সংস্কারের দিকে মানুষকে নিয়ে যেতে পারবেন কিনা এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, প্রতিশোধ নেয়ার ঘটনাটি মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে হয়তো ছিল, এরপর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করে। তবে বিক্ষোভ হচ্ছে, প্রতিশোধমূলক বিক্ষোভ নয়। বেশিরভাগ বিক্ষোভই মজুরি বাড়ানো, চাকরির দাবি নিয়ে। যারা আগের সরকারের সময় চাকরি হারিয়েছিলেন তারা বলছেন বিগত সরকারের আমলে দুর্ব্যবহারের শিকার হয়েছেন। চাকরি হারিয়েছেন অন্য কিছুর জন্য নয়, শুধু অন্য রাজনৈতিক দল করার কারণে। ফলে সবাই তাদের দাবি দেওয়া পূরণের চেষ্টা করছেন, কারণ তারা বঞ্চিত হয়েছেন। ডক্টর ইউনূস বলেন, আমরা তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি, দেখুন, আপনাদের 15 বছরের দুঃখ দুর্দশা আমরা 15 দিনে সমাধান করতে পারবো না। বিষয়টি সুরাহা করতে আমাদের কিছু সময় দিন। আপনারা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন, আমাদের নিয়মতান্ত্রিকভাবে একটি সমাধান করতে হবে।